সুপ্রভাত সবাইকে। রিয়ার কাহিনীর নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখো মা রান্নাঘরে আজকে সকালবেলা কি রান্না করছে। এখানে লাল শাক কাটা আছে আর আমি একটুখানি জুস নিয়েছি। তো আমি তো সকালে অন্য কিছু খাই না, ভাবলাম একটু জুস খাই, গরমে আর কিছু খেতে ইচ্ছে করছিল না। আর করবে ডিম কষা। তা আমি বললাম মাকে যে একটু ডিম করো, অনেক দিন পর পর ধরে মাছ মাংস খাওয়া হয়ে যাচ্ছে, আর এটাই চলো কি আছে দেখি। গরমের জন্য আমি উল্টাতে পারছিলাম না। দেখো মাছের মাথা আছে কষা কষা করে করা, মাছের মাথা খেতে আমার খুব ভালো লাগে। তো আজকে এই ছিল আমাদের মেনু, মাছের মাথা, ডিম আর শাক। তো বিকেলবেলা দেখো বৌদি এখানে মুড়ি মেখে নিচ্ছে। যেহেতু ডিম দিয়ে খেয়েছি তো সেরকম একটা পেট ভরলেও মন ভরেনি। ডিম আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু মাছ মাংস পরপর খাওয়া হয়ে গেছে বলে তাই জন্যই আজকে ডিম করতে বললাম মাকে। আর মাছের মাথাও ছিল, তাও পেটটা সেরকম একটা ভরেনি বলে বললাম যে বৌদি একটু মুড়ি মাখো। আর সাথে নিয়েছিলাম কফি। তো কফি খেতে খেতে আমরা তিনজনে মিলে মুড়ি মাখাও খাচ্ছিলাম, অমিত, আমি আর বৌদি, আর দাদা ছিল ডিউটিতে। তারপরের দিন সকালবেলা এটার ভিডিও দেখো। জিমে যাব বলে ঘুম থেকে উঠেছি, উঠে দেখি এখানে বৃষ্টি নেমে গেছে। কি জানি জিমে বোধহয় আর যাওয়া হবে না। সোমবার দিন জিমে কুড়েমি করে আমি যাইনি, অমিত আর আমি কেউই যাইনি। আর মঙ্গলবার ছিল জিম বন্ধ। তারপরের দিন এটা বুধবারের ভিডিও। ভাবলাম আজকে সকালে উঠে জিমে যাব, যেহেতু বিকেলবেলা একটু বেরোনোর কথা আছে, ভাবলাম যে জিমটা সকালেই করে আসি। অথচ ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি নেমে গেছে। যদিও ওয়েদারটা ঠান্ডা হওয়াতে একটুখানি ভালো লাগছিল, কিন্তু জিমে না যেতে পারায় মনটা খারাপ হয়ে গেছে। তারপর একটু বৃষ্টি কমাতেই আমি অমিতকে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো, বৃষ্টি কিন্তু কমে গেছে, চলো আমরা জিমে করে আসি। তারপর দেখো এখানে জিমে এসে আমার শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে। আজকে লেগ করিয়েছে, ওই জন্য শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে। বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি সারাদিন। এটা হলো সন্ধেবেলার ভিডিও। সন্ধেবেলায় আমরা একটু বেরোচ্ছি ঘুরতে। এই যে বৌদিও রেডি হয়ে গেছে আর ভাইও এখানে মাথাটা আছড়ে নিল। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, দাদা, বৌদি, ভাই, অমিত আর আমি। তো রাস্তায় দেখো এখানে অমিতের গাড়িতে প্রায়ই হাওয়া থাকে না, তো হাওয়া দেওয়ার জন্য দাঁড়ালো। আর তোমাদের একটু জিমটাও দেখিয়ে দিলাম। এই যে উপরের ফ্লোরটা আমাদের জিম। যারা যারা দেখতে চাইছিলে জিমটা কোথায়, এটা রায়নগর বাজারের পাশেই। তো আমরা তারপর ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। তো দেখো এত ভালো লাগছিল আজকের ওয়েদারটা। তো হালকা হালকা সারাদিন হালকা হালকা বৃষ্টি হওয়াতে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো। একটু শীত শীতও করছিল, কিন্তু দারুণ লাগছিল যেতে। গরমে এত কষ্ট হচ্ছিল, আজকের ওয়েদারটা একদম পারফেক্ট ছিল ঘোরার জন্য। তো ফাইনালি চলে এসেছি আমরা এই গাগনাপুরের এই ক্যাফেটায়। অনেক দিন ধরে এই ক্যাফেটায় আমার আসার ইচ্ছে ছিল। এইখানে এই সামনে থেকেই আমার বান্ধবীর বাড়ি পায়েলদের বাড়িতে যেতে হয়। তো আমি যখনই পায়েলদের বাড়িতে যাই বা আসি তখনই আমি ক্যাফেটাকে দেখি, যে ভাবি একদিন আসবো, কিন্তু আসবো করে আসাই হয় না। এই ক্যাফেটার বেশি সৌন্দর্য এই যে পুকুরটার উপর এই ব্রিজটা করাতে যেন সৌন্দর্যটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তো চলুন যাওয়া যাক ভিতরে, দেখি যতটা সৌন্দর্য বাইরে, ভিতরটা অতটা সুন্দর নাকি। তো বৌদি এখানে দেখো ভিডিও করবো বলে কেমন একটা পোজ দিচ্ছিল। তারপর দেখো ক্যাফেটায় এতটাই ভিড়, আমরা বুঝতে পারিনি যে অফ সিজনেও এত ভিড় হবে। তো চলো যাওয়া যাক ক্যাফেটাতে। এই যে বৌদি একটু এবার ক্যামেরা করে দিচ্ছিল, বলছিল তোমার ভিডিওতে তোমাকে বেশি দেখা যায় না, তো তুমি সামনে হাঁটো, আমি ক্যামেরা করে দিচ্ছি। তা আমি বৌদিকে বললাম যে দেখে শুনে এসো, কারণ এই বাঁশের ফাঁকাগুলো অনেকটাই বড় ছিল, আমারই ভয় লাগছিল। তো চলো ভিতরে যাওয়া যাক। তো ভিতরে গিয়ে আমরা দেখি একটাও টেবিল ফাঁকা নেই। দুপাশের অ্যারোতেই পুরো একদম লোকে ভরা। অফ সিজনেও যে এত ভিড় হবে বুঝতে পারিনি। দাদা বৌদি বলল ওরা নাকি সরস্বতী পুজোয় এসছিল, অনেকক্ষণ ওয়েট করে থেকে জায়গা না পেয়ে ওরা চলে গেছিলো। দুবার নাকি এসছিল, দুবারই এরকম হয়েছে, জায়গা পাইনি। কিন্তু আমরা তো গেছিলাম অফ সিজনে, ভাবলাম যে না এরকম তো হওয়ার কথা না, ঠিক জায়গা কোথাও না কোথাও পেয়ে যাব। তো অনেকক্ষণ ওয়েট করার পর তারপর ফাইনালি আমরা জায়গা পেলাম। বাইরে অনেকক্ষণ বেরিয়ে এসে ওয়েট করে ফটো তুলে আবার ভিতরে গিয়ে বলে ওনাদের জায়গা পেলাম। তো এখানে মেনু কার্ড দেখছিলাম, কি খাবো ভাবছিলাম। যেহেতু আমরা বেরোলেই বিরিয়ানিটাই বেশি খাই, সবাই বিরিয়ানিটা পছন্দ করি বলে, কিন্তু আজকে ভাবলাম যে বিরিয়ানি খাবো না, আজকে অন্য কিছু খাবো। এক জিনিস খেতে রোজ রোজ ভালোও লাগে না, আর তোমাদেরও এক জিনিস দেখাতে রোজ রোজ ভালো লাগবে না। ওই জন্য ভাবলাম আজকে অন্য কিছু খাবো। তো প্রথমে নিয়ে নিলাম কফি। এই যে আমরা কফি খাচ্ছিলাম, আর একটু খাবার
খাবার অর্ডার করেছি সেটা বললো একটু সময় লাগবে। তো কফিটাই প্রথমে খাচ্ছিলাম, তারপর কফিটা খেতে খেতে ওয়েট করছিলাম যে কখন দেবে। তো আমরা গল্পও করছিলাম। তো গল্প করতে করতেই দেখলাম যে আমাদের প্রথমের স্ন্যাক্সটা চলে এসছে। তো ওটাই প্রথমে নিলাম, এনজয় করলাম। আমরা অর্ডার করেছিলাম চিকেন পপকর্ন, যত সম্ভব হ্যাঁ চিকেন পপকর্নই অর্ডার করেছিলাম। কিন্তু দেখো অল্প কটা দিয়েছে, কিন্তু খেতে ভালো ছিল, অল্প কটা দিয়েছে। তো আমরা ছিলাম 5 জনও ভাগযোগ করে খেয়েছি। লাস্টে বৌদি দেখো এত খিদে পেয়েছে যে সস খাচ্ছিল। তো আমি এটার অরিজিনাল ভয়েসটা দিতে পারলে ভালো হতো, মানে তোমরা দেখতে পারতে লাস্টে কি হয়েছে, কিন্তু গান চলছিল বলে আমি কপিরাইট চলে আসবে বলে ওটা কেটে দিলাম। তারপর লাস্টে আমাদের মেন কোর্স দিয়ে দিয়েছে, নিয়েছি লাচ্ছা পরোটা আর চিকেন কষা। তো 2 প্লেট নিয়েছি চিকেন কষা, 1 প্লেট ওরা পার্সেল করে নিয়েছে, দাদা ওরা, আর আমি আর বৌদি 1 প্লেট দুজনে খেয়েছি। আর নিয়েছি লাচ্ছা পরোটা, কিছুটা লাচ্ছা পরোটা পার্সেল করে বাড়িতেও আনা হয়েছে রাতের জন্য, যেহেতু আমরা অনেকটা সকাল সকাল গেছিলাম ওই জন্য ওখানে কিছুটা খেয়ে এসেছি আর বাড়ি এসে কিছুটা খেয়েছি। তো লাচ্ছা পরোটা আর চিকেনের টেস্টটা খুব দারুণ ছিল। দাদাও বলছিল যে ও শুনেছে যে এখানের ভিড় হয় কিন্তু খাবারের কোয়ালিটি খুব ভালো, খুব টেস্ট, ওই জন্যই হয়তো ভিড় হয়। তুমি যদি খাবারের কোয়ালিটি ভালো না করো তাহলে প্রথমই কয়দিন চলবে, তারপর আর তোমার ক্যাফেতে কেউ যাবে না। এখানে খাবারের কোয়ালিটি সুন্দর ছিল, দারুণ টেস্ট ছিল বলেই এত ভিড় হয়। আমরা অফ সিজনে গিয়েও এত সময় ওয়েট করতে হয়েছে, এতটা লম্বা জায়গা তবুও একটা টেবিল ফাঁকা ছিল না অফ সিজনে গিয়েও। দেখো ভয়েস ওভার দিয়েছি তো ওই জন্য আমাদের কথাগুলো শোনা যাচ্ছে না, যেহেতু পেছনে গান চলছিল তো কপিরাইট চয়েসটা কেটে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পর ফাইনালি এখন আমরা বেরোচ্ছি বাড়ি যাওয়ার জন্য। এই যে বৌদি আর আমি যাচ্ছি, দাদাকে বললাম যে আমরা বেরোই, তুই একটুখানি ভিডিও করে দে। তো আমরা বেরোচ্ছি এখান থেকে। দেখো খাবার দাবার খুব সুন্দর ছিল, যদি তোমরা কেউ আসতে চাও খাবারের কোয়ালিটি খুব ভালো। দেখো আমরা বেরিয়ে পড়েছি, এটা হলো গাগনাপুর। আজকে গাগনাপুরে হাট বসেছে, দেখো দোকানগুলো কি ভালো লাগছে না, এত সুন্দর লাগছিল দোকানগুলো দুপাশ থেকে, আমি ভিডিও না করে আর পারলাম না। তারপর ওয়েদারটা এত সুন্দর ছিল, অমিতকে বললাম তুমি ভাইয়ের গাড়িতে যাও, আমি একটুখানি গাড়ি চালাই, এত ঠান্ডা ঠান্ডা এত সুন্দর লাগছিল। তারপর ফাইনালি বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও।